সেনাবাহিনীর সরাসরি হস্তক্ষেপে এক প্রকারে প্রাণের রক্ষা পেল এনসিপি নেতারা। যদি সেনাবাহিনী সরাসরি হস্তক্ষেপ না করতো গোপালগঞ্জে, তাহলে লাশের মিছিল আরও বেড়ে যেত, আহতর সংখ্যা আরও বেড়ে যেত এবং এনসিপি নেতাদের আরও অনেক হেনস্থা হওয়ার পরে হয়তোবা তাদেরকে উদ্ধার করা সম্ভব হতো। কিন্তু সেনাবাহিনী হস্তক্ষেপ করে ব্যাপারটাকে খুব অল্প সময়ের মধ্যে সামাল দিয়েছে। শেষ পর্যন্ত সেনাবাহিনী কিন্তু এনসিপির এমন উপকার করেছে যা অন্য কেউ করতে পারেনি। অথচ এই সেনাবাহিনী সম্বন্ধে এনসিপি নেতারা এবং তাদের কিছু লোক এই সেনাবাহিনী সম্বন্ধে এত বাজে মন্তব্য করেছে যে সেনাবাহিনীকে রাস্তায় নামায় দিছে। অথচ শেষ পর্যন্ত সেনাবাহিনী তাদের শেষ ভরসা হলো। সেনাবাহিনী না থাকলে গতকাল যে এনসিপির কি হতো এক আল্লাহ ছাড়া কেউ জানে না। দেখেন, গতকালকে 16 জুলাই খুবই একটা গুরুত্বপূর্ণ দিন। 2024-এর ঠিক এই দিনে আবু সাইদ মারা গিয়ে এর 20 দিন পরেই শেখ হাসিনার সরকারের পতন হলো। এত বড় একটা গুরুত্বপূর্ণ দিনে আপনারা গোপালগঞ্জে যাবেন, কেন উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন? সবসময় কি মনে করেন আপনারা জয়ী হবেন? শেখ হাসিনার সময় আপনারা জয়ী হওয়ার একমাত্র কারণ ছিল শেখ হাসিনা 17 বছর স্বৈরাচারী করেছে, তাই সব মানুষ একত্র হয়েছে। এখন কি মনে হয় আপনাদের পাশে সব মানুষ একত্র হবে আগের মতো? কোনো দিনও হবে না। কোনো দিনও আপনাদের পাশে পুরো বাংলাদেশের মানুষ দল মত নির্বিশেষে দাঁড়াবে না। কারণ এখন শেখ হাসিনা সরকারের পতনের আর কিছু নেই, কিন্তু আপনাদের মুখে লাগাম নেই, আপনারা যা খুশি তা করতে থাকেন। গতকালকে গোপালগঞ্জে যে আপনারা সমাবেশ করবেন, করতেই পারেন, গোপালগঞ্জ বাংলাদেশের জেলা, কিন্তু ওখানে উস্কানিমূলক বক্তব্য দিয়ে গেলেন। গোপালগঞ্জে বঙ্গবন্ধুর মাজার ভাঙা হবে এই ধরনের প্রোপাগন্ডা গুজব ছড়িয়ে একটা আতঙ্ক সৃষ্টি করা হয়েছে এবং এই আতঙ্কের মধ্যে আপনারা হিরো সাজতে গিয়ে আজকে ওখানকার অনেকগুলি নিষ্পাপ প্রাণ ঝরে গেছে। এই কথাগুলি বললে হতে পারে, কিন্তু কথা তো কারো না কাউকে বলতে হবে। বাহিনী কালকে না থাকলে আপনাদের কি অবস্থা হতো? আপনারা কি মনে করেন নিজেদেরকে? গতকালকে পুলিশ নির্বিচারে, আর্মি নির্বিচারে গুলি করেছে গোপালগঞ্জের বাসীদের। এখন সরকার বলছে সন্ত্রাসী কর্মকাণ্ড রুখার জন্যই পুলিশ গুলি করতে বাধ্য করেছে। হ্যাঁ, যে সরকার থাকবে সেই সরকার একই কথা বলবে। অপোজিশন যদি কোনো কিছু মিটিং মিছিল করতে চায়, তাদের হাতে ঘা লাগে সরকারের, তখন সরকার একই কথা বলে যে সরকার সন্ত্রাসী কর্মকাণ্ড রুখার জন্য পুলিশ বাধ্য হয়েছে। তো শেখ হাসিনাও তো ঠিক একই কাজ করেছে 2024-এ। 2024-এ 16 জুলাই যখন আবু সাইদ নির্মমভাবে মৃত্যুর শিকার হলো, তখন শেখ হাসিনার সরকার বলছে যে জানমাল রক্ষা করার জন্য, সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করার জন্য পুলিশ গুলি করতে বাধ্য করেছে, কিন্তু বাংলাদেশের জনগণ মেনে নেয়নি। এর 20 দিন পরে নির্মমভাবে পতন হয়েছে শেখ হাসিনা সরকারের। ঠিক একই পুনরাবৃত্তি হলো 1 বছর পরে 2025-এর 16 জুলাই। নির্বিচারে পুলিশ গুলি করলো মানুষের উপর, বলতেছে নিষিদ্ধ সংগঠন, ওকে নিষিদ্ধ সংগঠন। কিন্তু কেন এভাবে পুলিশ গুলি করলো? কিছু নেতাদের বাঁচাতে। নেতারা যদি নিজেদের সেফ না রাখতে পারে তো ওখানে যায় কেন? যেভাবে পুলিশ প্রোটোকল, আর্মি প্রোটোকল, সিকিউরিটি নিয়ে গেল, এভাবে তো সরকারি দলের মন্ত্রীরাও যায় না। তো বুঝাই যাচ্ছে এটা ছায়া সরকার। গতকালের ঘটনার পুনরাবৃত্তি বাংলাদেশ আর চায় না। পুলিশ নির্বিচারে গুলি করুক মানুষের উপরে বাংলাদেশ দেখতে চায় না। ফেসবুকে আসছে আর্মিরা নৃশংসভাবে গতকালকে একটা মানুষকে পাড়া দিয়ে রাখছে, নৃশংসভাবে গুলি করেছে। আর্মির পক্ষ থেকে যে কাজটি করেছে এটা সঠিক, কারণ ওইখানে যেই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে আর্মি বাধ্য হয়েছে। কিন্তু এই ধরনের পরিস্থিতি সৃষ্টি কেন হলো? আসলে এর পিছনে দায়ী কারা? এটাকে বের করতে হবে। এই যে মানুষগুলি মারা গেল, এর দায়ী কারবার? শেখ হাসিনার লোক কি আয়সা বলছিল তোমরা গোপালগঞ্জে আসো, আমরা মারামারি করব? কারা প্রোপাগন্ডা ছড়ালো? কারা গুজব ছড়ালো? কারা গুজব ছড়িয়ে আজকে এই ঘটনাটা ঘটাইলো? আপনি বাগের লেজ দিয়ে কান চুলকাবেন আর মনে করবে আপনাকে সবাই ছেড়ে দিবে, এই কথাটা কি সঠিক? গোপালগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি, ওই ঘাঁটিতে তো আপনি ইচ্ছে করলেই সব কিছু করতে পারেন না। হ্যাঁ, করতে পারবেন একটা সময় আসলে। এই সময়টা কি গতকাল কি ইম্পর্টেন্ট ছিল? আপনাদের তো আরও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার দরকার ছিল। হ্যাঁ, 16 জুলাই হিসাবে যদি আপনি গোপালগঞ্জে যে দেখাতে চান যে আমরা গোপালগঞ্জে এসেছি, মুজিববাদ মুর্দাবাদ থাকবে না, আপনাদের পর্যাপ্ত পরিমাণ সিকিউরিটি নিয়ে যেতেন যাতে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটত।
আপনারা যা শুরু করেছেন আগের সরকারের অবস্থান ধরে রেখেছেন, শুধু ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু আপনাদের সিস্টেম আগের সরকারের মতোই। এটা কেউ বলুক আর না বলুক, এটা হচ্ছে বাস্তবতা। ধন্যবাদ।